কেউ বুঝে ওঠার আগেই যে কোনো সময় সরকারের কিছু একটা হয়ে যেতে পারে। বিএনপির এত বড় সুখবরের রহস্য কী? দর্শক, ব্যাক টু ব্যাক ধারাবাহিকভাবে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, যিনি কিন্তু বিএনপি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নেতা, গুরুত্বপূর্ণ নেতা, তিনি কিছু কথা বলে যাচ্ছেন। আমরা বিষয়টা খুব গুরুত্বের সাথে বিশ্লেষণ করতে চাই। তিনি একবার বলেছিলেন, এই রিসেন্টলি একেবারে একদিন পর একদিনের এই কথা, তিনি প্রথমে বলেছেন যে কোনো মুহূর্তে তারেক রহমান দেশে আসবে। এই কথার অর্থ কী আমরা বিশ্লেষণ করেছি। তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে আসবে মানে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে, এই সরকারের পতন হবে, না হলে তো আর তারেক রহমান দেশে আসবে না, এটা যে কেউ বোঝে। এটা একটা বিষয়। আবার আরেকটা খবর আপনাদেরকে শোনাই, সরকারের পতন যে কোনো সময় হতে পারে দুদু। এর মানে দুদু বিএনপি একের পর এক সুখবর দিচ্ছে, যে কোনো সময় সরকারের পতন, যে কোনো সময় তারেক রহমান দেশে আসবে। হোয়াট ডাজ ইট মিন? রহস্যই কেন এই কথা বলছেন? আমরা বক্তব্যটা একটু দেখি। হ্যাঁ, একবার বলেছে তখন কিন্তু পলিটিক্যাল রেটরিক, কথার কথা বা রাজনীতি জমানোর চেষ্টা, একটু সরকারকে দূরের উপর রাখা, চিন্তার মধ্যে ফেলে দেওয়া, জনগণকে একটু জাগিয়ে তোলার কারণে এ ধরনের কথার কথা হতে পারে। যেমন ভিপি নুরুল হক নূর কিন্তু স্বীকার করেছেন একসময় যে তিনি নানান কথাবার্তা বলছেন, যেটা নেতাকর্মীদেরকে উত্তেজিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য নানান কথাবার্তা বলতে হয়, এরকম একটা ব্যাখ্যা দিয়েছিলেন। তো একবার বললে সেই ব্যাখ্যা আমরা নিতাম, কিন্তু যেহেতু ধারাবাহিকভাবে বলছেন, পরাপর 2 দিন বলেছেন, যার তাৎপর্য একই, যে সরকারের পতন হতে পারে, তাহলে এটার মানে কি? আমরা একটু বক্তব্যটা দেখি। বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যদিও তার এই বক্তব্য দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে কোনো সময় মানে অতি নিকটে, খুব নিকট ভবিষ্যতে, যে কোনো সময়। যদিও এর ব্যাখ্যা শেষ পর্যন্ত এভাবে করলেও করা যায় যে কোনো সময় বলতে 20 বছর পরেও হতে পারে, ওটাও তো যে কোনো সময়, কিন্তু আসলে ওটা বোঝার নেই, মানে অল্প কিছুদিনের মধ্যেই, এর অর্থ কিন্তু এটাই হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা। এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক সহ সব রাজবন্দীদের মুক্তির দাবিও জানান। আমরাও ইশরাকের মুক্তির দাবি জানাই, খালেদা জিয়ার দাবি জানাই। কিন্তু আমরা আসবো এবার যে এই বক্তব্যের মানেটা কি? যে কোনো সময় সরকারের পতন হয়ে যেতে পারে, অথচ রাজপথে বিএনপির কোনো কর্মসূচিই দেখি না। রাজপথে কোনো কর্মসূচি নেই, বিরোধী দলগুলো এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারেনি, বিএনপি জামাত এখন পর্যন্ত কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি, জোরালো কোনো কর্মসূচি নেই, কিচ্ছু নাই। তাহলে সরকারের পতন হবে কি হাওয়ার উপর ভিত্তি করে? হ্যাঁ, যদি এরকম হতো যে বড় বড় সমাবেশ চলছে, হরতাল অবরোধ চলছে, টালমাটাল অবস্থা, তাহলে এই কথার একটা তাৎপর্য থাকতো। কিন্তু দেশে রাজনীতি মূলত এখন আওয়ামী লীগের 2 গ্রুপের মধ্যে সীমাবদ্ধ। মাঠে বিএনপির কোনো রাজনীতি নেই, জামাতের মাঠের রাজনীতি নেই। বিএনপি জামাতের রাজনীতি এখন সাংগঠনিক রাজনীতি। সেই প্রেক্ষাপটে যে কোনো সময় সরকার পতন হয়ে যেতে পারে, এর মানে একটাই, যে কোনো বিদেশি শক্তি শামসুজ্জামান দুদুকে বা বিএনপিকে গ্রিন সিগন্যাল দিয়েছে, যে কোনো সময় আমরা সরকারের পতন ঘটিয়ে ফেলব, তোমরা প্রস্তুত থাকো, না হলে এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে হয় না। সেই বিদেশি শক্তি কারা? আমার ব্যাখ্যা হচ্ছে ভারত, যেহেতু দুদু সাহেব ভারতপন্থী। আসলে কি তাহলে ভারত সরকারের পতন ঘটিয়ে দেবে? কোশ্চিন কালও নয়। তাহলে এর অর্থ হচ্ছে ভারত বিএনপিকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। সে মিথ্যা আশ্বাসের উপর ভিত্তি করে এই ভুলভাল ফালতু কথা, যে কোনো সময় সরকারের পতন হয়ে যেতে পারে, যে কোনো সময় তারেক রহমান দেশে আসবে, এগুলো বিএনপি বলছে। এগুলো অপদার্থ টাইপের কথাবার্তা। এ ধরনের কথাবার্তায় বিরোধী দলীয় আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়। বরং আন্দোলন করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে, রাজপথে নামতে হবে, শক্তি অর্জন করতে হবে, এই সরকারের বিরুদ্ধে বয়ান ক্রিয়েট করতে হবে, ফেসিবাদকে রুখে দিতে হবে, ত্যাগ করতে হবে, জেল জুলুম উপেক্ষা করে রাজপথে শক্তি দেখিয়ে আওয়ামী লীগকে পিটিয়ে রাজপথ ছাড়া করতে হবে। তারপরে না বিজয় আসবে, সরকারের পতন হবে। আপনি যদি সহজে কোনো আন্দোলন নাই, রাজপথে কিছু নেই, এমনি এমনি যদি আপনি বলেন যে কোনো সময় সরকার পতন হয়ে যাবে, এতে তো ক্ষতিগ্রস্ত হবে আন্দোলন, দল ক্ষতিগ্রস্ত হবে, এতে কখনো আন্দোলন চাঙ্গা হবে না। আমরা সেরকমই দেখতে পাচ্ছি। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের আলোচিত নেতা, বাংলাদেশের মানুষও যার উপর নির্ভর করে, যিনি বাংলাদেশ থেকে ফেসিবাদ দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে, এই কথাটি বাংলাদেশের মানুষ এবং দক্ষিণ এশিয়ার মানুষ বিশ্বাস করে। যাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে,
সব কিছু প্রত্যাহার করে দেশে আসার ব্যবস্থা করার দাবি জানাই। একদিকে দাবি জানান, আর একদিকে বলেন যে কোনো সময় দেশে আসবেন, মানে তার কথার কোনো তাল ঠিক নাই। এই দুদু সাহেবকে থামানো দরকার, নাহলে দুদু বিএনপিকে আবার পচাবে। বিএনপি অনেক সময় ফালতু কথা বলে ট্রলের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। যেমন ঈদের পর আন্দোলন, অ্যাবসলিউটলি ফালতু কথা ছিল। এই কথা বলতে বলতে এখন ঈদের পর বললেই জনগণ হাসে, আমরা বললেও জনগণ হাসে। আবার সেই 10 ডিসেম্বরের কথা, 10 ডিসেম্বরের পর দেশ চলবে, খালেদা জিয়ার কথা, 11 ডিসেম্বর তারেক রহমান দেশ যাবে, অমুক তমুক, কত ফালতু কথা। কি হয়েছে? আওয়ামী লীগ সেটাকে ইউটিলাইজ করেছে, বিএনপি সেই দুর্বলতাগুলোকে, বিএনপি সেই ফালতু কথাগুলোকে। এখন দুদুকে থামানো দরকার, এভাবে ফালতু কথা বলে লাভ হবে না। আমি তো বলেছি যে বিএনপিকে শক্তি অর্জন করতে হবে, সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ হতে হবে, রাজপথে দুর্বার আন্দোলন করে তুলতে হবে, দিনের পর দিন চেষ্টা করতে হবে, তারপর আওয়ামী লীগের পতন হবে। এত সহজে নয়। যেই পথে আওয়ামী লীগের পতন হবে সেই পথ অত্যন্ত কঠিন, সেই পথ কণ্টকাকীর্ণ, সেই পথ ভয়াবহ, সেই পথ ত্যাগের, সেই পথ ফুলের বিছানো নয়। ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, যে কোনো সময় সরকারের পতন করতে পারে, এই ফ্যাসিবাদী পতন হতে পারে। এত বড় লুণ্ঠনকারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ক্ষমতায় আসেনি। এখানে আরেকটা ব্যাখ্যা দিব যে দুদু সাহেব বক্তব্য দিচ্ছেন, তার মূল বিষয়বস্তু বা বক্তব্যের শিরোনাম কিন্তু তার মতে যে কোনো সময় সরকার পতন হয়ে যেতে পারে, যে কোনো সময় তারেক রহমান দেশে আসবে, এটা কিন্তু তার বক্তব্যের মূল শিরোনাম নয়। অন্য বিষয়ে কথা বলতে গিয়ে কথার মধ্যে এই লাইনটা ঢুকিয়ে দিয়েছেন। মিডিয়া এই বিষয়টাকে এইভাবে উপস্থাপন করেছে, এরকম একটা ব্যাখ্যাও হতে পারে। কিন্তু তারপরও যেভাবে হোক না কেন, বক্তব্যের মধ্যে তো বলেছেন যে কোনো সময় তারেক রহমান দেশে আসতে পারে, যে কোনো সময় সরকার পতন হয়ে যেতে পারে। তো এই কথাটা বলার, আর দুদু সাহেব খুব স্লো কথা বলেন, ঠান্ডা মাথায় কথা বলেন। টকশোতে তার পারফরমেন্স দুর্বল, কারণ তিনি ভেবে চিন্তে কথা বলেন, আর টকশোতে কথা বলতে খুব ফ্লুয়েন্ট স্পিকার হওয়া দরকার। এটা দ্বারাও আমরা বোঝাতে চাই যে ভারত দুদুকে বা বিএনপিকে আশ্বাস দিয়েছে বলেই এ ধরনের ফালতু কথা বলছেন। আর ভারতের কথা বিশ্বাস করা মানে বোকামি। এই ফ্যাসিবাদের পতন হতে পারে। পুলিশ বাহিনীর বিতর্কিত করেছে তারা, সরকার এমন লোক বেনজিরকে পুলিশ দিয়েছিল যিনি বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে লুটপাট করে নেয়, যার উপর নিষেধাজ্ঞা আছে এবং তার পরিবার বিদেশে যেতে পারবে না, তারপরেও এই সরকার তাকে বিদেশে যেতে দিয়েছে। বিদেশে বলতে আমেরিকা। তিনি বলেন, গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসে আছে সেই সরকার বৈধ সরকার নয়। সেই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট হতে মুক্তি দেওয়ার তাছাড়া কোনো উপায় নেই। হরিজনদের সম্পর্কে শামসুজ্জামান দুদু বলেন, যারা ঢাকা শহরে পরিষ্কার করে সেই হরিজনদের এই সরকার উচ্ছেদ করছে, এই পদক্ষেপ থেকে সরকার সরে আসা উচিত। যাই হোক, জাতীয় পার্টি কথা বলছে এই বিষয়ে, হরিজনদের বিষয়ে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এবং সব রাজবন্দীদের যদি মুক্তি না দেওয়া হয় তাহলে যে আন্দোলনের মাধ্যমে আপনাদের পতন হবে সেই আন্দোলন হবে খুবই নির্মম। যে কোনো সময় পতন হতে পারে, আপনারা আন্দোলন করছেন না, তাহলে আবার আন্দোলন নির্মম হবে কেন? আসলে নির্মম আন্দোলনই করতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। সেই পতনের পর বিশ্বের কোনো দেশে আপনাদের আশ্রয় পাবে না। সেজন্য খালেদা জিয়া সব রাজবন্দীদের মুক্তি দিন এবং সংকট উত্তরণের জন্য পদত্যাগ করুন। না, ভারতে আওয়ামী লীগ আশ্রয় পাবে, ভারতের দরজা আওয়ামী লীগের জন্য অলওয়েজ খোলা। অতএব কোনো দেশে আশ্রয় পাবে না, কথাটা এরকম নয়।